প্রতিটি জমির প্লটকে একটি করে ইউনিক ল্যান্ড পার্সেল আইডেন্টিফিকেশন নাম্বার দেওয়ার লক্ষ্যে ভূ নকশা নামের একটি সফটওয়্যার চালু করা হয়েছে। রাজ্য সরকার বন অধিকার নামে একটি মোবাইল অ্যাপ চালু করেছে, যা বনাধিকারের পাট্টাভূমির সীমা নির্ধারণে ব্যবহৃত হবে। 2024-25 অর্থবর্ষে সার্ভ ভিলেজেন্স আবাদি অ্যান্ড ম্যাপিং উইথ ইম্প্রোভাইজড টেকনোলজি ইন ভিলেজ এরিয়াস যোজনায় আওতায় এবং সার্ভ অফ ইন্ডিয়ার সহযোগিতায় রাজ্য সরকার সমস্ত বিদ্যমান রাজস্ব মানচিত্র হালনাগাদ করার জন্য ড্রোন চালনা করে জমি জরিপ করবে। বিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশ রাজ্য সরকার শিশু, কিশোর, তরুণ তরুণীদের বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি বিকশিত করার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। উত্তর ত্রিপুরা 59টি জেলায় 2টি ভ্রাম্যমাণ ইনফ্ল্যাটেবল তারামণ্ডল স্থাপন করা হয়েছে। তাছাড়া সুকান্ত একাডেমিতে শিশু বিজ্ঞান গ্যালারি এবং একটি মজার বিজ্ঞান গ্যালারি নির্মাণ করা হয়েছে। মহাবিদ্যালয় ভিত্তিক 40 ডিএনএ ক্লাব এবং 4 জৈব প্রযুক্তি ক্লাব চালু করা হয়েছে বিভিন্ন মহাবিদ্যালয়ে। 2023-24 অর্থবর্ষে 6টি বায়ু ভিলেজ ও 3টি মাশরুম হ্যামলেট তৈরি করা হয়েছে। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় রাজ্য স্টেট অ্যাকশন প্ল্যান অর ক্লাইমেট চেঞ্জ তৈরি করা হয়েছে এবং আনুষ্ঠানিকভাবে সূচনা করা হয়েছে। 2024-25 বর্ষে 4টি মহাবিদ্যালয় ভিত্তিক জৈব প্রযুক্তি ক্লাব, 50টি ডিএনএ ক্লাব, 6টি বায়ু ভিলেজ ও 5টি মাশরুম হ্যামলেট গড়ে তোলার প্রস্তাব রাখছে। রাজ্য সরকার পরিবেশের উপর একক ব্যবহারযোগ্য প্লাস্টিকের কারণে পড়া ক্ষতিকর প্রভাব নিয়ে ব্যাপক প্রচার সংগঠিত করবে। কিন্তু রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ ঘোষিত সাইলেন্স জোনগুলিতে যানবাহনের হর্ন সহ ডিজে ইত্যাদি উচ্চমাত্রার শব্দ নিয়ন্ত্রণের জন্য যথাযথ উদ্যোগ নেবে। বিভিন্ন অভয়ারণ্যের নিকট শব্দ দূষণ নিয়ন্ত্রণের উদ্যোগ নেওয়া হবে। শিল্প বাণিজ্য মাননীয় অধ্যক্ষ মহোদয়, ত্রিপুরা ও বাংলাদেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ 2017-18 অর্থবর্ষে 390 কোটি 68 লক্ষ টাকা থেকে উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে 2022-23 অর্থবর্ষে, যা দাঁড়িয়েছে 758 কোটি 9 লক্ষ টাকা হয়ে দাঁড়িয়েছে। 2023-24 অর্থবর্ষে ত্রিপুরা থেকে বাংলাদেশের সর্বমোট 121 কোটি 37 লক্ষ টাকা মূল্যে রপ্তানি হয়েছে। 2023-24 অর্থবর্ষে প্রাইম মিনিস্টার এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রাম এবং স্বাবলম্বন প্রকল্পের আওতায় বিভিন্ন স্বরোজগারী কর্মসংস্থান উদ্যোগের জন্য 25 কোটি 82 লক্ষ টাকা প্রদান করা হয়েছে। আমি একটি ভূমি ব্যাংকও চালু করার প্রস্তাব রাখছি, যার আওতায় অব্যবহৃত সরকারি জমি সমূহের উন্নতিকরণ হবে। তারপর সেই উন্নত জমি বিভিন্ন উদ্দেশ্যে ঋণ দেওয়া হবে। প্রয়োজনে সরকারি জমি আশেপাশে থাকা বেসরকারি জমিও ক্রয় করা হবে এবং সেই জমি সরকারি জমির মতো করে উন্নতিকরণ করা হবে। এই প্রকল্প বাস্তবায়নের জন্য 10 কোটি টাকা সংস্থান রাখা হয়েছে। 140 কোটি টাকা ব্যয়ে ইউনিটি মল নির্মাণের কাজ চলছে, যেখানে ভারতের বিভিন্ন রাজ্যের চিরাচরিত হস্তকারু, হস্ততাঁত ও বস্ত্র ইত্যাদি প্রদর্শন, বিপণন ও বিক্রয় করা হবে। দক্ষতা বিকাশ রাজ্য সরকার যুবশক্তি দক্ষতা বিকাশে বিশেষ গুরুত্ব দিয়েছে, যাতে যুবরা বিভিন্ন পেশায় দক্ষ জীবিকা অর্জনের জন্য নিজেরা ব্যবসা বাণিজ্য শুরু করতে পারে। তথাগত প্রশিক্ষণ দেওয়া ছাড়াও একটি কর্মমুখী প্রশিক্ষণ দেওয়ার পদক্ষেপ নেওয়া হয়েছে এবং এই উদ্দেশ্যে 30 জন যুবাকে 9 মাস ব্যাপী জাপানি ভাষা শেখার একটি দীর্ঘ প্রশিক্ষণ শিবির দিল্লি পাঠানো হয়েছে। এছাড়া 30 জন মহিলাকে হায়ার নার্সিং এর প্রশিক্ষণ দেওয়া হয়েছে। 20 জন মহিলাকে অটোরিক্সা চালানোর প্রশিক্ষণ দেওয়া হয়েছে। 200 জন পুরুষ ও মহিলাকে নবজাত শিশু পরিচর্যার প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তথ্য সংস্কৃতি রাজ্য সরকার ঐতিহ্যবাহী সংস্কৃতি প্রসারের জন্য বিভিন্ন শিল্পীদের উৎসাহ দেওয়ার জন্য উদ্যোগ নেবে। তালিকাভুক্ত এবং অসাধারণ প্রতিভা শিল্পীদের আর্থিক সুবিধা দেওয়া হবে। রাজ্য সরকার রাজ্যে ঐতিহ্যবাহী সংস্কৃতি বিকাশ এবং সেই সঙ্গে জনমানুষের দেশাত্মবোধের চেতনাকে সুপ্রতিষ্ঠিত করার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। প্রথমবারের মতো অডিশনের মাধ্যমে তরুণ শিল্পীদের প্যানেল তৈরি করা হয়েছে। আজাদী কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসাবে 75 সীমান্ত গ্রাম ক্রান্তি, বীরকে নাম, মেরি মাটি মেরি দেশ এবং হর হর তিরঙ্গার মতো অনুষ্ঠানগুলি রাজ্য জুড়ে ব্যাপক উৎসাহের সাথে উদযাপিত হয়েছে। পরিবহন বিগত কয়েক বছর রাজ্যের যোগাযোগ ও পরিবহন ক্ষেত্রে বিরাট পরিবর্তন সাধিত হয়েছে। দেশের বিভিন্ন প্রান্তে যাওয়ার জন্য আগরতলা রেল স্টেশন থেকে অনেকগুলি নতুন ট্রেনের সূচনা করা হচ্ছে। আমি এই অবসরে আগরতলা থেকে অযোধ্যা যাওয়ার একটি স্পেশাল ট্রেনের ব্যবস্থা এবং মাতা ত্রিপুরা সুন্দরীর ভূমি থেকে অযোধ্যা ভূমিতে যাওয়ার সুযোগ ব্যবস্থা করে রাজ্যবাসীকে রামলালা দর্শনের সুযোগ করে দেওয়ার জন্য সমস্ত ত্রিপুরাবাসীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজিকে আন্তরিকভাবে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি বাংলাদেশের মাননীয়
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত 1 নভেম্বর 2023 তারিখে যুগ্মভাবে ভার্চুয়ালের মাধ্যমে আগরতলা খোয়ারা রেল সংযোগ প্রকল্প উদ্বোধন করেন। আশা করা যাচ্ছে যে আগামী কয়েক মাসের মধ্যে নবনির্মিত রেল লাইন ট্রেন পরিষেবা চালু হবে। আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অমৃত ভারত প্রকল্পের আওতায় আগরতলা রেল স্টেশনের পুনর্বিকাশের সূচনা করার জন্য ধন্যবাদ জানাই। পূর্ত বিভাগ ও সড়ক ও সেতু মাননীয় অধ্যক্ষ মহোদয় 2023-24 অর্থবর্ষে 135 কিলোমিটার দৈর্ঘ্যের সড়কের মান উন্নয়ন করা হয়েছে। 1057 কিলোমিটার দৈর্ঘ্যের সড়কের রক্ষণাবেক্ষণ করা হয়েছে এবং 5টি আরটিসি সেতু নির্মাণ সম্পন্ন হয়েছে। এছাড়াও রুরাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ড প্রকল্পের আওতায় 73টি বিভিন্ন সড়ক, যার সর্বমোট দৈর্ঘ্য 267 কিলোমিটার এবং 5টি স্থায়ী সেতু নির্মাণে উদ্যোগ নেওয়া হয়েছে। 2023-24 অর্থবর্ষে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার আওতায় 60টি বসতি এলাকাকে সংযুক্তকারী 42 কিলোমিটার দৈর্ঘ্যের রাস্তার মান উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এই ক্ষেত্রে 1411 কোটি টাকা ব্যয় ধার্য হয়েছে। আমি মহতী সভাকে জানাতে চাই যে 6টি বিভিন্ন জাতীয় সড়কে 923.31 কিলোমিটার দৈর্ঘ্যের মধ্যে 486 কিলোমিটার দৈর্ঘ্যের সড়ককে ইতিমধ্যে অর্থাৎ ডিসেম্বর 2023-এর মধ্যে 2 লেনের সড়কে উন্নীত করা হয়েছে, যার মধ্যে 8 শোল্ডার রয়েছে। তাছাড়া আরো 4টি সড়ককে জাতীয় সড়ক হিসাবে ঘোষণা করা হয়েছে, যার সর্বমোট দৈর্ঘ্য হল 229.25 কিলোমিটার। 2024-25 অর্থবর্ষে 2085 কিলোমিটার দৈর্ঘ্যের সড়কের মান উন্নয়ন করা হবে। 1900 কিলোমিটার সড়কের রক্ষণাবেক্ষণ করা হবে। 500 কিলোমিটার PNGSY সড়কের পুনর্নবীকরণ করা হবে এবং 10টি নতুন আরটিসি সেতু নির্মাণ করা হবে। PNGSY এর আওতায় 303 কিলোমিটার রাস্তা উন্নতিকরণের উদ্যোগ নেওয়া হবে, যা সব আবহাওয়ায় উপযোগী পথের মাধ্যমে 20টি জনবহুল এলাকাকে সংযুক্ত করবে। তার সর্বমোট 326.45 কিলোমিটার দৈর্ঘ্যের 34টি সড়ক প্রকল্প উন্নয়নের উদ্যোগ নেওয়া হবে। রাজ্য সরকার ব্যাপকভাবে সড়ক পরিকাঠামো বিকাশের কাজে হাতে নেবে, যার মধ্যে 60টি বিধানসভা কেন্দ্রকে অন্তর্ভুক্ত করা হবে, যার মধ্যে থাকবে প্রতিটি বিধানসভা কেন্দ্রে 30 কিলোমিটার দৈর্ঘ্যের সড়কের নবনির্মাণ অথবা পুনরুন্নয়ন এবং এই উদ্দেশ্যে আগামী 4 বছরে মোট 2000 কোটি টাকা ব্যয় ধার্য করা হয়েছে। যার উৎস সমূহ হল রাজ্য তহবিল, স্পেশাল অ্যাসিস্ট্যান্স ফর ক্যাপিটাল ইনভেস্টমেন্ট এবং RIDF এর। জলসম্পদ আরো অধিক পরিমাণে এলাকা সেচের আওতায় নিয়ে আসার লক্ষ্যে এবং কৃষকের আয় বৃদ্ধির লক্ষ্যে রাজ্য সরকার বিভিন্ন নয়া সেচ প্রকল্প চালু করা এবং বিদ্যমান সেচ প্রকল্প সমূহের রক্ষণাবেক্ষণের বিষয়ে অধিক গুরুত্ব দিচ্ছে। 2023-24 বর্ষে 70 কোটি 23 লক্ষ টাকা ব্যয়ে 447 স্মল বোর ডিপ টিউবওয়েল, 179টি ডিপ টিউবওয়েল নির্মিত হয়েছে, যা আরো 3618টি হেক্টর সেচযোগ্য জমিকে চাষের আওতায় নিয়ে আসবে। 2024-25 অর্থবর্ষে 8টি ক্ষুদ্র সেচ প্রকল্প নির্মাণ করা হবে এবং 11টি লিফট ইরিগেশন স্কিম এবং 183টি ডিপ টিউবওয়েল স্থাপন করা হবে 110 কোটি 64 লক্ষ টাকা ব্যয়ে, যা আরো 2500 হেক্টর জমিকে চাষের আওতায় নিয়ে আসবে। ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট রাজ্যের বিভিন্ন স্থানে নদীর তীরে ভূমিক্ষয় প্রতিরোধক ব্যবস্থা তৈরির জন্য 100 কোটি 70 লক্ষ টাকা অনুমোদন দিয়েছে এবং এই কার্য বাস্তবায়িত করা হবে 2024-25 বর্ষের মধ্যে। বিদ্যুৎ ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, বিশ্ব ব্যাংক, ভারত সরকারের আর্থিক সহায়তায় 3টি বড় প্রকল্প বাস্তবায়িত করছে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের আর্থিক সহায়তায় ওপেন সাইকেল জেনারেশন প্ল্যান্টকে কম্বাইন্ড সাইকেলে পরিণত করার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনে উন্নতি সহ বিদ্যুৎ সরবরাহ কাঠামোর উন্নয়নের কাজ হাতে নেওয়া হয়েছে। বিশ্ব ব্যাংকের আর্থিক সহায়তা প্রকল্পে বিদ্যুৎ পরিবাহী কাঠামোর ব্যাপক উন্নয়নের কাজ এবং রিফর্মস বেসড রেজাল্ট লিঙ্কড ডিস্ট্রিবিউশন সেক্টর স্কিমের আওতায় ট্রান্সমিশন লস কমিয়ে আনার মাধ্যমে বিদ্যমান বিদ্যুৎ পরিবাহী ব্যবস্থার পরিচালনাগত ও আর্থিক কার্যক্ষমতা উন্নয়ন সাধন এবং বর্তমানে চালু ম্যানুয়াল বিল ব্যবস্থা থেকে স্মার্ট মিটারে পরিবর্তিত করার কাজে হাত নেওয়া হয়েছে। পুনর্নবীকরণযোগ্য শক্তি অর্থাৎ রিনিউয়েবল এনার্জি ইতিমধ্যে দূরবর্তী
জনপদ শ্রমের বিদ্যুতে উৎস হয়ে উঠেছে। রাজ্য সরকার বিগত কয়েক বছরে পুনর্নবীকরণযোগ্য শক্তির ক্ষেত্রে বৃহৎ পদক্ষেপ নিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি তার মন কি বাত অনুষ্ঠানে পুনর্নবীকরণযোগ্য শক্তি ব্যবহারের ক্ষেত্রে রাজ্য সরকার নেওয়া উদ্যোগের প্রশংসা করেছেন। ত্রিপুরা পুনর্নবীকরণযোগ্য শক্তি বিকাশ কেন্দ্র, প্রধানমন্ত্রী কিষাণ ঊর্জা সুরক্ষা এবং উত্থান অভিযান PM কুসুম, RIDF এবং রাজ্য সরকার প্রদত্ত অর্থ ব্যবহার করে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। একটি সৌর বিদ্যুৎ চালিত আলোর ব্যবস্থা গ্রামীণ বাজার আলোক জ্যোতি প্রকল্পের আওতায় সম্প্রসারিত করা হয়েছে অনেকগুলি জনজাতি অধ্যুষিত গ্রামীণ এলাকায়, বাজার ও জনপদ। এছাড়াও সৌর বিদ্যুতের মাইক্রোগ্রিড, সৌর বিদ্যুৎ চালিত স্ট্রিট লাইট এবং সৌর বিদ্যুৎ চালিত সোলার হাই মাস্টের মতো সুবিধা রাজ্যের বিভিন্ন স্থানে চালু করা হয়েছে। রাজ্য সরকার পরিবেশ বান্ধব শক্তি উৎপাদনে বিশেষ গুরুত্ব দিচ্ছে। 2023-24 বর্ষে প্রধানমন্ত্রী কিষাণ ঊর্জার সুরক্ষা এবং উত্থান অভিযান PM কুসুম যোজনার আওতায় 20 লক্ষ টাকা ব্যয়ে 2000 সৌর বিদ্যুৎ পরিচালিত ফটো ভোল্টেইক পাম্প স্থাপন করা হয়েছে, যা রাজ্য সরকার এই জন্য RIDF এর আওতায় ভর্তুকি প্রদান করেছে। সুবর্ণ জয়ন্তী ত্রিপুরা নির্মাণ যোজনার আওতায় কৃষিক্ষেত্রে পুনর্নবীকরণযোগ্য শক্তি ব্যবহার করার জন্য 1421টি স্বতন্ত্র অফগ্রিড সোলার কৃষি পাম্প সেট স্থাপন করা হচ্ছে, যার জন্য 20 কোটি টাকা রাজ্য কোষাগার থেকে ব্যয় করা হবে। এছাড়া প্রাইম মিনিস্টার ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ ফর নর্থ ইস্টার্ন রিজন এর আওতায় 81 কোটি 2 লক্ষ টাকা ব্যয়ে 274টি দুর্গম জনপদের সৌর বিদ্যুতের শক্তিতে চালিত মাইক্রোগ্রিড স্থাপন করা হচ্ছে। নগর উন্নয়ন, প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় 82,132টি গৃহ নির্মাণের অনুমোদন হয়েছে এবং এখন অব্দি 64,582টি গৃহ নির্মাণ সম্পন্ন হয়েছে। 2024-25 অর্থবর্ষে রাজ্যের বিভিন্ন শহরে বিভিন্ন স্থানে শিশু, কিশোর ও মহিলাদের জন্য স্বাস্থ্যসম্মত শৌচাগারে সুনিশ্চিত করার জন্য 85টি পিঙ্ক টয়লেট নির্মাণ করা হবে। এই লক্ষ্যে 7,51 লক্ষ টাকা সংস্থান রাখা হয়েছে বাজেটে। সমবায়, রাজ্য সরকার রাজ্যের সমবায় আন্দোলনকে জোরদার করার লক্ষ্যে সমবায় রেজিস্ট্রারের কার্যালয়, ত্রিপুরা কৃষি সমবায় ও গ্রামীণ ব্যাংক ও প্রাথমিক কৃষি ক্রেডিট সোসাইটিগুলির কম্পিউটারাইজিং প্রক্রিয়া চালু করেছে। ঋণ সমবায়, ভোক্তা সমবায়, গুদামজাতকরণ, বিপণন এবং প্রক্রিয়াজাতকরণ সমবায় সমূহকে নতুনভাবে গড়ে তোলা হবে। আমি আনন্দের সাথে এই মহতী সভাকে জানাতে চাই, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় ভার্চুয়াল মাধ্যমে সমবায় ক্ষেত্রে শস্য সংগ্রহ পরিকল্পনার একটি পাইলট প্রকল্প উদ্বোধন করেছেন এবং গোমতী জেলার অন্তর্গত কিলপাড়া প্যাক্স হল এই পাইলট প্রকল্প প্রাপকদের মধ্যে থাকা একটি সমবায়। ত্রিপুরা ভারতের 11টি রাজ্যের মধ্যে একটি রাজ্য যাকে ভারত সরকার এই প্রকল্পে অন্তর্ভুক্ত করেছে। এই উদ্যোগের লক্ষ্য হল প্যাক্সের গুদামগুলিকে খাদ্যশস্যের সাপ্লাই চেইন, খাদ্যশস্য নিরাপত্তা এবং দেশের অর্থনৈতিক উন্নয়নের সাথে নিরবচ্ছিন্নভাবে সমন্বিত করা। আইন, মাননীয় অধ্যক্ষ মহোদয়, রাজ্য সরকার রাজ্যের বিচার বিভাগ পরিকাঠামো উন্নয়নের জন্য গুরুত্ব দিচ্ছে। বিভিন্ন স্থানে আদালত ভবন নির্মাণে ও বিচার বিভাগ কর্মকর্তাদের জন্য আবাসন নির্মাণের উদ্যোগ নিয়েছে। ইসলামগঞ্জ, কমলপুর, খোয়াই, কৈলাসহর ও আগরতলা নতুন আদালত ভবন নির্মাণ করা হচ্ছে। খোয়াই, ধর্মনগর, সাবরুম, উদয়পুর ও কৈলাসহর নতুন সরকারি আবাসন তৈরি করা হচ্ছে। ত্রিপুরা রাজ্য আইনি পরিষেবা কর্তৃপক্ষ নেশা জাতীয় সামগ্রীর অপব্যবহার নির্মূল করার জন্য মুক্তি নামক একটি প্রকল্প চালু করেছে। 2023-24 অর্থবর্ষে 8টি লোক আদালত অনুষ্ঠিত হয়েছে এবং তাতে 23,283টি মামলা গ্রহণ করা হয়েছে। লোক আদালত সমূহ 16,144টি মামলা নিষ্পত্তি করতে সক্ষম হয়েছে। রাষ্ট্র লোক আদালত, ভ্রাম্যমাণ লোক আদালত ও বিশেষ লোক আদালতের আওতায় 18,697টি মামলা নিষ্পত্তি করা হয়েছে। এছাড়া রাজ্য জুড়ে 1,476টি আইনি সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়েছে। সাধারণ প্রশাসন, সচিবালয় প্রশাসন, রাজ্য সরকার নবী মুম্বাইয়ে খালঘরে একটি ত্রিপুরা ভবন স্থাপনের জন্য জমি অধিগ্রহণ করেছে এবং ভবনটির নির্মাণ কার্য শীঘ্রই আরম্ভ হবে। রাজ্য সরকার নয়া দিল্লির দ্বারকাতে একটি নতুন ত্রিপুরা ভবন স্থাপন করার জন্য জমি অধিগ্রহণ করেছে, যার জন্য ব্যয় ধার্য হয়েছে 23,63 লক্ষ টাকা। কলকাতা স্থললেখিত ত্রিপুরা ভবনটি রাজ্যের জনগণের স্বার্থে সম্প্রসারণ করা হবে। 2024-25 বর্ষে ত্রিপুরা ভবন সমূহের নির্মাণের জন্য 20 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। কর্ম বিনিয়োগের জনশক্তি, 16,169 জন গ্রামীণ যুবাকে দীনদয়াল গ্রামীণ কৌশল যোজনার আওতায় প্রশিক্ষণ দেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। প্রশিক্ষণ প্রাপ্তদের মধ্যে
5,416 জন বিভিন্ন সংগঠিত ক্ষেত্রে কর্মে নিযুক্ত হয়েছেন। রাষ্ট্রীয় কেরিয়ার সার্ভিস প্রকল্পের আওতায় বেসরকারি ক্ষেত্রে কর্মহীন যুবকদের কর্মসংস্থানের জন্য 74টি কর্মমেলার আয়োজন করা হয়েছে। সুশাসন, রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহের নেতৃত্বে রাজ্যের জনগণের সর্বাঙ্গীন বিকাশের লক্ষ্যে বিভিন্ন প্রকল্পের বাস্তবায়নে এবং স্বচ্ছতা বজায় রেখে স্থায়ী উন্নতির লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। রাজ্য সরকার বিগত 2023 আগস্ট মাসে সাধারণ প্রশাসন সুশাসন নামক একটি দপ্তর বিগত 2023-24 অর্থবর্ষের বাজেটের ঘোষিত লক্ষ্য অনুযায়ী সৃষ্টি করেছে। বিগত 25 ডিসেম্বর 2023 তারিখে নীতি আয়োগের নির্দেশিকা অনুযায়ী রাজ্য সহায়তা মিশনের আওতায় এই দপ্তরের অধীনে ত্রিপুরা ইনস্টিটিউশন ফর ট্রান্সফরমেশন নামক একটি নতুন প্রতিষ্ঠানের সূচনা হয়েছে। এই প্রতিষ্ঠানটিতে মাননীয় মুখ্যমন্ত্রী যাতে সমস্ত রাজ্যের জনসাধারণের সাথে মত বিনিময় করতে পারেন সেই জন্য প্রতিষ্ঠানটিতে পর্যাপ্ত সুবিধাসমূহ যুক্ত করা হয়েছে। এই প্রতিষ্ঠানটি রাজ্যের অর্থনৈতিক প্রগতি ত্বরান্বিত করার লক্ষ্যে বিভিন্ন মৌলিক সমস্যা ও অনুঘটক সমূহকে চিহ্নিত করবে। ডিজিটাল প্রযুক্তি ভিত্তিক বিকাশের অগ্রাধিকার দেওয়ার মধ্যে রাজ্যের সুশাসনের চাবিকাঠি নিহিত রয়েছে। প্রতিকূল সুশাসন অভিযান 2.0 অনুষ্ঠিত হয়েছে 2023-24 অর্থবর্ষে এবং এই সুশাসন অভিযান 2024-25 অর্থবর্ষ চালু থাকবে। আমি মহতী সভাকে জানাতে চাই যে ভারত সরকারের সহায়তা রাজ্য সরকার 9টি এক্সটার্নাল এইডেড প্রকল্প বাস্তবায়ন করেছে, যাতে সর্বমোট বিনিয়োগ হচ্ছে 8,265 কোটি 60 লক্ষ টাকা। আশা করা যে এরকম বিভিন্ন বাহ্যিক সংস্থা হতে প্রাপ্ত বিনিয়োগ রাজ্যকে একটা দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি সক্ষমতা চালিত অর্থ 2024-25 অর্থবর্ষে সর্বমোট বাজেট বরাদ্দ ছিল 27,804 কোটি 67 লক্ষ টাকা। এর মধ্যে মূলধনী ব্যয় ধরা হয়েছে 6,633 কোটি 80 লক্ষ টাকা, যা 2023-24 বর্ষে রিভাইজ এস্টিমেটের চাইতে 24.26% বেশি। প্রাপ্তি ও ব্যয় সংক্ষিপ্ত সার নিম্নপত হইল। 2024-25 বি রেভিনিউ অ্যাকাউন্টে নম্বর 1 রিসিপ্টস 22,957.54 crore. Second, expenditure 21,170.87 crore. Third, surplus A1 minus A2 1,786.67 crore. Capital account 1 receipt from loans and others, including public account and opening balance 4,436.44 crore. 2. Second, expenditure 6,633.80 crore. Third, deficit B1 minus B2 2,197.66 crore. Total receipts A1 plus B1 27,393.98 crore. Among total expenditure A2 plus B2 27,804.67, budget deficit C minus D 410.69 crore. মাননীয় অধ্যক্ষ মহোদয়, এই বাজেট সমাজের সকল অংশের মানুষের সামূহিক বিকাশের মাধ্যমে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা উন্নত ত্রিপুরা তৈরি একটা রূপরেখা তুলে ধরেছে। আমি সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। নমস্কার, জয় হিন্দ, ভারত মাতা। সদস্য
দারুণ লাগলো। কত টাকা হলো ভাই? মার্কেটের যে অ্যাড থাকে সেখান থেকে আমরা চেষ্টা করবো আপনারা কিন্তু মার্কেট তৈরি করে দেওয়া যায়। হ্যাঁ ঠিক এই কপি প্রস্তাব পাঠাবেন। মাননীয় সদস্য শ্রী সুদীপ সরকার বলেন। My admitted start question 17. Question number 17. প্রশ্ন 1 বরজলা বিধানসভা এলাকা সুখময় উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়কে ডিগ্রি কলেজে উন্নীত করার বর্তমান সরকারের কোন পরিকল্পনা আছে? উত্তর হচ্ছে বরজলা বিধানসভা এলাকায় সুখময় উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়টিকে ডিগ্রি কলেজে উন্নীত করার পরিকল্পনা দপ্তরের আপাতত নেই। প্রশ্ন 2 যদি থাকে কবে নাগাদ শুরু করা হবে বলে আশা করা যায়? উত্তর 1 নম্বর প্রশ্নের উত্তরের পরিপ্রেক্ষিতে প্রশ্ন আসে। Supplementary sir. আমার বরজলা বিধানসভা এলাকার মধ্যে যে সুখময় উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় সেটা বহু বছর পুরনো এবং এমন একটা জায়গার মধ্যে সেই বিদ্যালয়টা উপস্থিত আমাদের এয়ারপোর্টের সন্নিকটে যে স্কুলের যে অবস্থা তার বয়স প্রায় ৬৮ বছর এবং আমি স্কুলটাতে ভিজিট করেছি। স্কুলের যে অবস্থা পরিকাঠামোর দিক দিয়ে খুবই দীর্ঘদশা এবং যে স্কুলের মিড ডে মিল সেটা পর্যন্ত বারান্দায় বসে খেতে হয়। আমি এই জন্য বিগত সেশনে একটা প্রশ্ন রেখেছিলাম যে স্কুলকে যেহেতু আমাদের রাজ্যের প্রবেশদ্বার সে এয়ারপোর্টের সন্নিকটে তাকে একটা মডেল স্কুলে পরিণত করা যায় কিনা। সেই জায়গার মধ্যে যে বিশেষ করে এই জায়গার মধ্যে যে অনেকগুলি স্কুল আছে আমাদের চারিপাশে সেটাকে ভিত্তি করে আগামী দিন সরকারের এই ধরনের পরিকল্পনা যদি থাকে তাহলে এই এলাকার মানুষ অনেক উপকৃত হবে বলে মনে করি এবং যদি ডিগ্রি কলেজে নাই রূপান্তরিত করার হয় তাকে একটা মডেল স্কুলে পরিণত করার দাবি রাখছি আপনার মাধ্যমে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আসলে যে প্রশ্ন করেছেন মিড ডে মিল আবার চলেছে, মানে প্রশ্নটা আসলে রিলেটেড নাই পরিপূরক না, কিন্তু কলেজ যেহেতু আপনি বলছেন আমি কলেজের বিষয় এখানে দেখুন আমাদের অলরেডি আগরতলা শহর এখানে 5টি সাধারণ ডিগ্রি কলেজ আছে, আমরা সবাই জানি। সেই অরবিন্দ সাধারণ ডিগ্রি কলেজ ইংরেজি মাধ্যম আপনার এখানে খুবই শেখা এবং এবং রূপাইছড়ি আরজি ব্লক